যে ঠাকুরের কাছে যে খোয়া ক্ষীর নিবেদন করা হয়েছে সেই খোয়া ক্ষীরটাই সব জেলায় কি সুন্দরভাবে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু স্থানীয় স্তরে সেই মিষ্টি তৈরি করা হয়েছে। এটা আমরা সবাই জানি যে মূল যে প্রসাদ সেই প্রসাদকেই মিশিয়ে পরবর্তীকালে স্থানীয় স্তরে সেই প্রসাদ তৈরি করে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে খুব কারেন্ট প্রসাদ, ঠাকুরের প্রসাদ আমরা বাড়ি বাড়ি পেতে পারি। এটাই ঠাকুরের মাহাত্ম্য, যে ঠাকুরের প্রসাদ, ভোগের প্রসাদ যেটা খোয়া ক্ষীরের মাধ্যমে সব জায়গায় পৌঁছে গেছে, মানুষ ভক্তি ভরে গ্রহণ করেছেন। এটা আমাদের সকলের খুব ভালো। এই যে প্রসাদ নিয়ে একটা যে বিতর্ক তৈরি হয়েছে, যেটা আপনি বললেন যে আসল প্রসাদের সঙ্গে কিছুটা অংশ মিশিয়ে এবং সেই প্রসাদটা তৈরি করা হয়েছে, কি বলবেন মানে আদৌ বিষয়টা কি? এই সব কিছুর মধ্যে বিতর্ক থাকলে সেটা তো হয় না। আমি একদম আমার ধর্মীয় চিন্তাভাবনা থেকে, আমার একদম ব্যক্তিগত মানসিকতা থেকে এই প্রস্তাবটা রেখেছিলাম। এর মধ্যে তো কোনো রাজনীতি নেই। ঠাকুর আমাদের জগন্নাথের নাথ, জগন্নাথের এত সুন্দর মন্দির দীঘায় হয়েছে। আমরা দেখলাম কত লক্ষ লক্ষ মানুষ, ভক্ত পুণ্যার্থী দীঘার জগন্নাথ মন্দির এবার রথযাত্রার দিন পরিদর্শন করেছেন, প্রণাম করেছেন। ফলে ঠাকুরের প্রসাদ নিয়ে কী বলার আছে এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি অনেক ছোটোবেলায় দেখতাম যে পুরীর জগন্নাথ মন্দির থেকে আমাদের বাড়িতে কামাখ্যা ধাম থেকে ডাকযোগে ছোট প্রসাদ আসতো এবং সেই যে সারা ভারতবর্ষের ডাক ব্যবস্থার মাধ্যমে এই প্রসাদ কিন্তু যেত। সেই প্রসাদ নিশ্চিতভাবে ভোগের প্রসাদকেই আরও অনেক বাড়িয়ে করা হতো। সেই একই ব্যবস্থা আমরা দেখেছি যে মূল জগন্নাথ দেবের প্রসাদ খোয়া ক্ষীর সেটা সকলের সামনে প্রত্যেককে জানিয়ে খুব সুন্দরভাবে জেলায় জেলায় পাঠিয়ে সেখানে স্থানীয় স্তরে তৈরি করা হয়েছে। এর মধ্যে অন্য কোনো বিষয়ে মাথায় রাখার দরকার নেই। বিশ্বাসে মেলায় বস্তু। আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিশ্বাসে গ্রহণ করলে আমাদের পরিবারের পুণ্য হবে, লাভ হবে। আমরা যারা সনাতনী হিন্দু, আমাদের কাছে প্রসাদ প্রণামের মতন এই নিয়ে আমি অন্য কোনো ধারণা মনে রাখতে চাই না।